আসসালামু আলাইকুম। ডক্টর পিকে রিসার্চ একাডেমি থেকে মূলত আন্ডারগ্রেড পর্যায়ে গবেষণা নিয়ে কাজ করছি। একটি কোম্পানির হয়ে জিস লাইফ কেয়ার পক্ষ থেকে তিস্তা ইউনিভার্সিটিতে এমইউটা করেছি। তার মূল উদ্দেশ্য হচ্ছে আন্ডারগ্রেডের গবেষণা শুরুতেই শুরু। আমরা যে বিষয়টা নিয়ে সার্ভে করতে চাচ্ছি এখন সেটা মূলত হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা, প্রয়োজনটা অনুভব করা। আমরা যারা ডায়াগনস্টিকে কাজ করছি অথবা ফার্মাতে কাজ করছি, ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করি, বিএসটি বিসিএস, যে কোনো রিসার্চ অর্গানাইজেশন ইডিবিরি এবং বিশেষ করে ফল গবেষণা, মৎস্য গবেষণা, মাছ আছে, ইক্ষু গবেষণা, অনেক অনেক আরো অনেক গবেষণা রয়েছে। আমি এমন একটা সিঙ্গেল স্ট্যাটিস্টিক্স এর কথা বলবো যেটা সব ক্ষেত্রে দরকার হবে, প্রত্যেকটা জায়গায় দরকার হবে। বিশেষ করে ডায়াগনস্টিক ল্যাবগুলো তো আরো বেশি দরকার হবে। ঠিক আছে? তো আমরা এটাকে কেন, এই নলেজটাকে যদি স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে আমার ব্যক্তিগত ব্যক্তিগত যে আম, লাভ হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি তো আমি দিতে পারবো সমাজকে, তাই না? আমি সঠিকভাবে সঠিক কাজটা আমি করতে পারবো, তাই না? রোগ নির্ণয়ের ক্ষেত্রে যেমন সঠিকভাবে করতে পারবো, তেমনি ফার্মাতেও একটি ড্রাগের যে কন্টেন্ট হচ্ছে ক্যালকুলেশন করা হয়। সবসময় আমরা টার্গেটটাকে ভুলে রেঞ্জটাকে ইভ্যালুয়েট করি। আমার টার্গেট ভ্যালু থেকে আমার রেঞ্জ দিকে আমার নজর বেশি, লোয়ার রেঞ্জ আপার রেঞ্জের মধ্যে আমি থাকলেই হলো। বিষয়টা এরকম নয়। টার্গেট মানে টার্গেট, আমার টার্গেটটাকেই ছুঁতে হবে। ঠিক আছে? একটা সিঙ্গেল স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো। এরকম অসংখ্য স্ট্যাটিস্টিক্যাল মেথডস রয়েছে যেটা আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফ গুলোতে ব্যবহার হয়। আমাদের স্টুডেন্টরা সেগুলো শিখবে। আমরা যারা প্রফেশনে রয়েছে তারা কি ভাবছে, এই জন্য সার্ভেটা করতে চাই। এই সার্ভেতে সবাইকে অংশগ্রহণ করার জন্য রিকোয়েস্ট করব। এবং আপনাদের প্রয়োজনটা কি, সেটা কতটুকু প্রয়োজন, এটা আদৌ প্রয়োজন আছে কিনা সে সম্পর্কে মতামত চাই। এরপরে হয়তো একটা কোর্স আমরা লঞ্চ করবো এবং অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ।